আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে আহ, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। সেই সাথে আমাদেরকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানান। আমরা আমাদের লাইভটি একটু গ্রুপে শেয়ার করে দেই। যারা যারা যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রিপারেশন কেমন চলতেছে। আমরা আমাদের লাইভটি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, সেই সাথে যারা আমাদের সাথে যুক্ত আছেন নিজেদের প্রোফাইলে লাইভটি শেয়ার করে দিবেন এবং পরিচিত যারা আছে সবাইকে আমাদের এই ভিডিওর নিচে মেনশন করবেন। আমরা যারা যারা যুক্ত হয়েছি একটু কমেন্টের মাধ্যমে জানাই প্রপারলি শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, অনেকদিন পরে আমরা যুক্ত হয়েছি আজকে। আজকে মূলত আমরা গত 11 তারিখে অনুষ্ঠিত 46তম বিসিএস এর রিটেন প্রশ্নগুলো কোন প্যাটার্নে হয়েছে মূলত সেই প্যাটার্নের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করব, যেহেতু আমাদের 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা সেম সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এর আগেও বলেছিলাম যে জেনারেল বিসিএস কেমিস্ট্রি রিটেনের যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই সিলেবাসেই মূলত 49তম স্পেশাল বিসিএস এর সিলেবাস দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের যে 46তম বিসিএস 2025 সালে অর্থাৎ এই গত 11 তারিখে 46তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই বিসিএস পরীক্ষায় আমাদের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। এই প্রশ্নগুলো থেকেই আপনাদের এমসিকিউ ফরম্যাটে পরীক্ষায় আপনার প্রশ্ন আসবে। আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের প্রশ্নগুলো কোথায় থেকে হয়েছে। এই মুহূর্তে যারা আছি আমাদের লাইভটি একটু শেয়ার করে দেই। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন আমরা খুব সুন্দর করে মার্কিং করে দিয়েছি 46তম বিসিএস 2025 রসায়ন, বিষয় কোড হলো 531। রিটেনের পরীক্ষা 4 ঘন্টা সময় ধরে হয়, কিন্তু আপনাদের পরীক্ষা 2 ঘন্টা সময় হবে। আচ্ছা, এইখানে 200 মার্কের পরীক্ষা হয় রিটেনের পরীক্ষাগুলো। আমরা একটু দেখার চেষ্টা করব এই 200 মার্কের যে প্রশ্নগুলো এগুলো মূলত কোথায় থেকে হয়েছিল। তবে আজকে আমরা লাইভটি শর্ট লাইভ করব, এখানে খুব বেশি সময় আমরা নিব না। দ্যাটস ওয়াই আজকে 200 মার্কের প্রশ্নে আমরা এ টু জেড এখানে সলভ করতে পারবো না। আমরা অল্প কিছু প্রশ্ন এখানে দেখানোর চেষ্টা করব। দেখেন, আমাদের কিছু শর্ট কোশ্চেন এসেছিল, এখানে 10টা শর্ট কোশ্চেন এসেছিল। এই 10টা শর্ট কোশ্চেন আমাদের বইয়ের কোন কোন পৃষ্ঠা থেকে এসেছিল এবং সেই জায়গা থেকে আমরা আমাদের যে সলিউশন কপি আছে সেই সলিউশন কপিটা অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করেছি, ফেসবুক গ্রুপের মাধ্যমে শেয়ার করেছি এবং আজকে আমরা লাইভ ভিডিওতে যে প্রশ্নগুলো 46তম বিসিএস পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। 46তম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল আর আপনাদের 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে এটার মধ্যে সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নেই, পড়া সব একই। শুধুমাত্র এখানে এমসিকিউ যে প্যাটার্নে প্রশ্নটা হবে অর্থাৎ রিটেন কেমিস্ট্রির যে সিলেবাস সেই সিলেবাসটাই 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় দেওয়া হয়েছে এবং রিটেন ফরম্যাটের যে প্রশ্নের যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে রিটেন ফরম্যাটের বিগত বছরের প্রশ্নগুলো থেকেই আপনাদের এমসিকিউ ফরম্যাটে এখানে প্রশ্ন করা হবে। কারণ বিগত বছরের বিশেষ করে আপনার 21 থেকে 45তম বিসিএস পর্যন্ত আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে আমরা খুব সুন্দর করে এখানে মেনশন করে দিয়েছি। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই। এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে
আমরা 21তম থেকে 45তম বিসিএস পরীক্ষা পর্যন্ত যত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সমস্ত পরীক্ষার এখানে আপনারা টপিক ভিত্তিক সলিউশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি অ্যালকেন পড়েন, অ্যালকিন পড়েন, অথবা যে কোনো একটা টপিকের ভিতরে গেলেই সেই টপিক থেকে বিগত বছরের অর্থাৎ 21 থেকে 45তম বিসিএস পর্যন্ত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত পরীক্ষার সমস্ত প্রশ্নের এখানে টপিক ভিত্তিক সলিউশন পেয়ে যাবেন। এবং সেই সাথে আপনারা জানেন যে 2009 থেকে 2024 সাল পর্যন্ত অনুষ্ঠিত নিবন্ধন পরীক্ষা যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নগুলো আমরা টপিক ভিত্তিক এখানে খুব সুন্দরভাবে আমাদের বইতে রিপ্রেজেন্ট করেছি। ফলে এক বইতেই আপনার নিবন্ধনের প্রশ্ন এবং বিসিএস প্রশ্নের এখানে টপিক ভিত্তিক আপনি এখানে কম্বিনেশন পেয়ে যাচ্ছেন। ফলে আপনার প্রস্তুতি নেওয়ার জন্য আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, বিসিএস এবং নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো অনুষ্ঠিত হয়েছিল, যে পরীক্ষাগুলো হয়েছিল সেই সমস্ত বিগত বছরের প্রশ্নের উপর যদি আপনার দখল থাকে, আপনার যদি এখানে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনার এই ফান্ডামেন্টাল ইনফোগুলো আপনার এই প্র্যাকটিস করার মধ্য দিয়েই আপনি এই 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য যে প্রশ্ন হতে যাচ্ছে সেই পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। তবে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আপনি শত শত এবং হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস করার পরও আপনার এখানে খুব ভালো রেজাল্ট আপনি করতে পারবেন না। আপনার জন্য যেটা প্রয়োজন কনসেপ্ট ক্লিয়ার করা, প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে যে প্রশ্নগুলো হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উপর আপনার খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আসেন আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছিল অর্থাৎ 46তম বিসিএস পরীক্ষায় যে প্রশ্ন হয়েছে সেই 46তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আমরা একটু দেখব। এখানে আমরা চারটা প্রশ্ন নিয়ে এসেছি, অর্থাৎ একে দেখেন অনেকগুলো প্রশ্ন, ছোট প্রশ্ন দিয়েছে একে। আমরা একটু দেখি প্রশ্নগুলো, এরপরে আমরা আমাদের বই থেকে সলিউশনগুলো দেখাবো আপনাদের সাথে। এখানে সংক্ষেপে উত্তর, এখানে 10টা প্রশ্ন দেয়া আছে, 10টা প্রশ্ন দেয়া আছে, এইখানে 10টা প্রশ্ন দেয়া আছে। এরপরে আমরা একটু দেখি, এরপরে এখানে খুব সুন্দর করে দেয়া আছে, এখানে 2-এ দেখেন এখানে 5টা প্রশ্ন দেয়া আছে, 2-এ 5টা প্রশ্ন দেয়া আছে। 3-এ দেখেন 3-এ ক খ গ, ক খ গ 3টা প্রশ্ন দেয়া আছে। এরকম করে লেজুর ভিত্তিক ছোট ছোট কোশ্চেনের মাধ্যমে এখানে 200 মার্কের পরীক্ষা নেওয়া হয়েছিল। আপনারা একটু দেখেন, এখানে হলো চার দাগ, 4 দাগে এখানে ক খ গ ঘ 4টা প্রশ্ন করা হয়েছিল। আমরা এই এক পেজের মধ্যে যে প্রশ্নগুলো দেয়া আছে, যে প্রশ্নগুলো মেনশন করা আছে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের সলভ কপিতে যাই। এইটা আমাদের সলভ কপি। এই সলভ কপিটা দেখেন আমরা এখানে মার্কিং করে দিয়েছি অ্যাট এ গ্লেন্স। আমরা একটু দেখার চেষ্টা করব যে এই যে প্রথম দাগ নং থেকে যে প্রশ্নগুলো হয়েছিল তার মধ্যে 1 নং দাগে ক থেকে এখানে ইও পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে তার মধ্যে শুধুমাত্র শেষের প্রশ্ন যেটা ছিল যে নারকেল তেল শীতকালে চর্বি কিন্তু গ্রীষ্মকালে তৈল, এটার যে রাসায়নিক কারণটা কি, এটার যে কেমিক্যাল যে এক্সপ্লেনেশন, এইটা আমাদের বইতে ছিল না সরাসরি। তবে বাকি যত প্রশ্ন আছে 10টা প্রশ্নের মধ্যে এখানে বাকি সমস্ত প্রশ্নগুলো আমাদের বই থেকে কমন হয়েছে এবং বইয়ের কোন পৃষ্ঠা থেকে কমন আসছে এবং এই প্রশ্নগুলোর প্যাটার্ন কেমন এই সংক্রান্ত আজকে আমরা আলোচনা করব। এবং এখানে দেখেন আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি যে বই থেকে সরাসরি কমন, এখানে মার্কিং করা বক্স করে দেয়া, এই বক্সের ভিতরে যে প্রশ্নগুলো দেয়া আছে সমস্ত প্রশ্নগুলোই আমাদের বই থেকে সরাসরি কমন এসেছে। দেখেন একটা বিসিএস পরীক্ষার যে প্রশ্ন করা হয় সেই বিসিএস পরীক্ষার প্রশ্ন এখানে বিগত বছরের প্রশ্ন থাকবে, বিগত বছরের অ্যানালাইটিক্যাল অর্থাৎ বিগত বছরের অনুরূপ আরো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। এবং এখানে আরো কি থাকতে পারে, আপনার এখানে নতুন কমন আনকমন মিলিয়ে অনেক ধরনের প্রশ্নের প্যাটার্ন আমরা দেখতে পাই বিসিএস পরীক্ষায়। আচ্ছা এখানে দেখেন আমাদের দুই দাগের এখানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছিল, এখানে 5টা প্রশ্ন থেকে সরাসরি আমাদের বই থেকে কমন এসেছে, সরাসরি আমাদের বই থেকে কমন এসেছে। 3 দাগে যাই, 3 দাগে যদি যাই আমরা দেখি 3 দাগে এখানে দেখেন এখানে ক খ এবং গ। আচ্ছা ক এর মধ্যে আবার 2টা, এখানে 1 এবং 2। এখানে তিন দাগের সমস্ত প্রশ্নগুলোই আমাদের বই থেকে কমন এসেছে, সরাসরি কমন এসেছে। আমরা এগুলো দেখব, সরাসরি আমাদের বই থেকে কমন এসেছে। আচ্ছা এরপরে আমরা একটু দেখি, এরপরে আমরা 4 নম্বর দাগ নং দেখব। দাগ নং 4-এ দেখেন এখানে ক খ গ ঘ 4টা প্রশ্ন দেয়া আছে। এই 4টা প্রশ্ন থেকে সরাসরি আমাদের বই থেকে কমন এসেছিল, সরাসরি এই 4 দাগে যে প্রশ্ন এসেছিল বই থেকে সরাসরি কমন, সরাসরি আমাদের বই থেকে কমন এসেছিল। এখন আমরা দেখব প্রত্যেকটা দাগ থেকে যে কোশ্চেনগুলো এসেছিল এবং সেই কোশ্চেনগুলোর উত্তর কি হতে পারে। আমাদের বইয়ের লেকচার দেখেন এখানে যাদের কাছে বই আছে, আমরা তো প্রচুর সংখ্যক কপি এই বইটার
আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। আপনাদের কাছে নিশ্চয়ই বই আছে। যাদের কাছে বই আছে আপনারা বইয়ের 15 নম্বর পেজে যাবেন। বইয়ের 15 নম্বর পেজে যাবেন। এই 15 নম্বর পেজে আমরা আমাদের বইয়ের টপিক ভিত্তিক এখানে যে প্রশ্নগুলো বিগত বছরের যে এই 46তম যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করবো। দেখেন 46তম বিসিএস পরীক্ষায় 1-এর কতে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা হলো আদর্শ গ্যাস কি। এই প্রশ্নটা আমাদের বই থেকে সরাসরি কমন এসেছে। দেখেন এখানে খুব সুন্দর করে, এটা বিসিএস এর বিগত সালের প্রশ্ন, 40তম বিসিএস এবং প্রভাষক নিবন্ধন 2013 সালের রিপিটেড কোশ্চেন। আপনাদের ক্ষেত্রেও এই কোশ্চেনটা কোন প্যাটার্নে দেবে, এই কোশ্চেনটাই আপনাকে রিটেন ফরম্যাটে না দিয়ে এমসিকিউ ফরম্যাটে আপনাকে প্রশ্ন করা হবে যে আদর্শ গ্যাস নিচের কোনটি, হ্যাঁ নিচের কোনটি আদর্শ গ্যাস অথবা আদর্শ গ্যাস কি। এখানে আদর্শ গ্যাসের যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টি গুলোর এখানে 4টা অপশনে থেকে আপনাকে এই 4টা অপশন মেনটেন করে আপনাকে উত্তর দিতে হবে। তবে সেক্ষেত্রে আপনাকে আদর্শ গ্যাস কি বাস্তব গ্যাস কি এই যে কোশ্চেনের যে প্যাটার্ন গুলো আছে এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস থেকে আপনার যে রিলেটেড যে ইনফোগুলো আছে আমরা আমাদের বই থেকে খুব সুন্দর করে দিয়েছি, সেগুলো আপনাদেরকে স্টাডি করতে হবে। স্টাডি না করলেই হবে না, এখানে দেখেন সরাসরি আমাদের বই থেকে এটা কমন এসেছে। এবং এখানে দেখেন আরো কিছু প্রশ্ন যেহেতু একই পেজের মধ্যে আছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আপনারা যারা পরীক্ষার্থী আছেন 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার্থী আছেন তাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় হলো এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে যে পার্থক্যগুলো আছে, আইডিয়াল গ্যাস এবং রিয়াল গ্যাসের মধ্যে যে এই ডিফারেন্স গুলো আছে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলোর পয়েন্টগুলো খুব ভালো করে শর্টিং করা। এখান থেকে ইম্পর্টেন্ট যে আপনার থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো আপনাকে খুব ভালোভাবে এখানে আয়ত্ত করতে হবে, কারণ এই থিওরিটিক্যাল ইনফোগুলো দিয়েই আপনাকে এমসিকিউ ফরম্যাটে এখানে অপশন দেওয়া হবে এবং সেখানে আপনাকে গোল্লা ভরাটের মধ্য দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার যে সুযোগ আসছে এই সুযোগ আপনাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ওকে, আচ্ছা, সুহানুর রহমান সোহান ভাইয়া বলেছেন ভাই পার্ট 2 এর কয়টা প্রশ্ন কমন আসছে সেটা দেখান। অবশ্যই ভাইয়া, সোহান ভাইয়া পার্ট 2 থেকে যে কয়টা প্রশ্ন কমন আসছে অর্থাৎ 200 মার্কের যে প্রশ্ন 200 মার্কের প্রশ্ন হুবহু আমাদের বই থেকে কোথায় থেকে কমন আসছে আমরা সবগুলো ধারাবাহিকভাবে দেখাবো। যেহেতু 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুতরাং এই লাইভটি অনেক বড় হয়ে যাবে। আমরা আজকে আমাদের প্রথম লাইভ নিয়ে আসছি এবং এই লাইভে আমরা দেখাবো আমাদের বই থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্ন কোথা থেকে কমন আসছে এবং যেটা আসে নাই আপনাদের সামনে আমরা ডিসক্লোজ করব। আমরা এটা সবার সামনে ডেডিকেটেডলি আজকে আমরা তুলে ধরতেছি, যেহেতু একটা বিসিএস পরীক্ষা, এখানে বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জবের পরীক্ষা। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা ভালো বই আপনাকে পথ দেখাবে এবং আপনার প্রস্তুতিকে আরো অনেক বেশি সহজ করবে। যারা আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সংগ্রহ করেছেন ইতিমধ্যে আপনারা আমাদের এই লাইভটি দেখবেন যে আপনার বইয়ের পৃষ্ঠা নং সেই পৃষ্ঠা নঙ্গে গেলে সুনির্দিষ্ট পৃষ্ঠা নঙ্গে গেলে আপনি আমাদের বইয়ের যে আমরা যে তথ্যগুলো শেয়ার করতেছি সেগুলো আপনারা দেখতে পাবেন। আমরা আছি 15 নম্বর পেজে। 15 নম্বর পেজে আমরা গুরুত্বপূর্ণ যে ইনফোগুলো আছে সেই ইনফোগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। ওকে, এখন আমরা প্রশ্ন নাম্বার 2-তে এখানে দেখেন যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এইটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। বিসিএস এই 46তম বিসিএস এ আসেনি, তবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা আপনারা সলভ করার চেষ্টা করবেন। আমরা একটু দেখি। ওকে, দ্বিতীয় যে প্রশ্নটা এসেছিল এটাও 1-এর কতে প্রশ্নটা এসেছিল, প্রশ্নটা আমরা একটু আগে দেখার চেষ্টা করি। আচ্ছা, এইখানে 1-এর কতে আরেকটা প্রশ্ন এসেছিল যে কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা কি আদর্শ গ্যাস। আপনারা বলেন তো দেখি, যারা আমাদের লাইভটি দেখতেছেন আপনারা একটু কমেন্ট করুন যে আপনার কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস, সবাই একটু কমেন্ট করুন। কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস, সবাই আমরা একটু কমেন্ট করি। কার্বন ডাই অক্সাইড গ্যাস, দেখেন এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস সরাসরি আপনাকে বলে দেয় নাই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস একটা বাস্তব গ্যাস, এটাকে আপনাকে প্রমাণ করতে হবে এটা বলে দেয়নি। এই প্রশ্নটা মূলত একটু অ্যানালাইটিক্যাল কোশ্চেন, সেটা হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস হলো একটা বাস্তব গ্যাস, কিন্তু আপনাকে কোশ্চেন করা হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস কি একটি আদর্শ গ্যাস। তার মানে উত্তর হবে না। কেন এটা আদর্শ গ্যাস হলো না সেটার ব্যাখ্যা আমরা কোথা থেকে পাবো, আমরা জানি এটা সঠিক যে ব্যাখ্যাটা এটা আমরা অ্যামাগা কার্ভের সাহায্যে আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি। অ্যামাগা কার্ভ আমরা নিশ্চয়ই জানি অ্যামাগা কার্ভটা কি, যেটা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের যে কার্ভগুলো আমরা এখানে তুলে ধরেছি সেই জায়গা থেকে অ্যামাগা কার্ভটা পুরো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের যে ক্যারেক্টারিস্টিক আছে সেটা শো করে। এখানে দেখেন আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এই ফিগার
এই ফিগারে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস আছে, হিলিয়াম গ্যাস আছে। এই যে আদর্শ গ্যাস থেকে আদর্শ গ্যাসের লাইন হলো এটা, এটা হলো আদর্শ গ্যাসের লাইন। অর্থাৎ আদর্শ গ্যাসে এখানে দেখেন, আদর্শ গ্যাসে এইখানে আপনার যে লাইনটা দেয়া আছে সেই লাইন থেকে এই লাইনটা অনেক উপরে আছে, অর্থাৎ আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি দেখায়, তার মানে এদেরকে আমরা রিয়াল গ্যাস বলি। সেই জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আদর্শ গ্যাস হবে না, এটা রিয়াল গ্যাস হবে। এটার যে এক্সপ্লেনেশন অ্যামাগা কার্ভের সাহায্যে আমাদের বইতে আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, আপনারা আমাদের বই থেকে এই প্রশ্নের আনসারটা খুব সুন্দর করে আয়ত্ত করতে পারবেন। ওকে, আমরা যদি দেখি এখানে দেখেন আমরা এই যে মার্ক করে দিয়েছি, বক্স করে দিয়েছি, অনেক সুন্দর করে আমরা আমাদের বই থেকে এখানে এই ইনফোগুলো শেয়ার করেছি আপনাদের সাথে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, একের খতে ছোট্ট একটা প্রশ্ন এসেছিল এখানে, ডেফিনিশন টাইপের যে কোশ্চেন সেটা এসেছিল, সেটা হলো একের খতে যে এনথালপি বলতে কি বোঝায়। একদম সহজ একটা প্রশ্ন, এটা বিসিএস এর বিগত সালের প্রশ্ন। দেখেন, আমি বারবারই এই যে লাইভটা আমরা নিচ্ছি, এটা কেন নিচ্ছি, বিগত বছরের বিসিএস এর কোশ্চেন গুলোও যদি আপনি সলভ করেন, আমি বারবারই বলি, কারণ এখানে এত বেশি কোশ্চেন এসেছে বিগত বছরে, বিশেষ করে 21 থেকে 46তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো কেউ যদি খুব ভালোভাবে কনসেপচুয়ালি এই কোশ্চেনগুলো যদি সলভ করতে পারেন, অর্থাৎ রিটেন ফরম্যাটে আপনি লিখবেন না, কিন্তু রিটেন ফরম্যাটের ইনফোগুলো আপনার জানা প্রয়োজন, সেই জায়গা থেকে আপনি যদি এই কোশ্চেনগুলো সলভ করতে পারেন, শুধুমাত্র বিসিএস এর কোশ্চেনগুলো, এখান থেকেও আপনি 80% সরাসরি কমন পাবেন। এবং আপনি যদি এই বিসিএস এর টপিকের সাথে সংশ্লিষ্ট নিবন্ধনের যে টপিকগুলো থেকে বিগত বছরের কোশ্চেনগুলো যদি আপনি সলভ করতে পারেন, এই পরীক্ষায় অর্থাৎ 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় আপনি সরাসরি 90% প্রশ্ন কমন পাবেন। 90% মানে 100%, 90% আপনি কমন পাবেন, কোনোভাবেই মিস হবে না এই 90% কোশ্চেন। বিগত বিসিএস পরীক্ষা এবং বিগত নিবন্ধন পরীক্ষার টপিক ভিত্তিক আপনার সিলেবাস যেটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী সলভ করলে আপনি 90% প্রশ্ন সরাসরি কমন পাবেন। আসেন আমরা আমাদের যে গল্প বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস 46তম, সেটা আমরা একটু আলোচনা করি। আমাদের প্রশ্ন ছিল এনথালপি। দেখেন, আমাদের বই থেকে সরাসরি প্রশ্নটা কমন চলে এসেছে, যে প্রশ্ন নাম্বার 1, আমরা টপিক 2 তে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, এখানে এনথালপি নিয়ে আলোচনা আছে, বন্ধন শক্তি। তবে এনথালপি থেকেই প্রশ্নটা হয়েছে, যে সেটা কি, এনথালপি বা শীততাপ কাকে বলে। সেই জায়গা থেকে এনথালপির যে এখানে আমরা খুব সুন্দর করে ডেফিনিশন দিয়েছি। হ্যাঁ, এই ডেফিনিশনটা আপনার জানা প্রয়োজন। যারা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য এই এনথালপি সংক্রান্ত যে কনসেপ্ট গুলো আছে এগুলো ক্লিয়ার করতে হবে। আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আমরা একটু দেখি কি দেয়া আছে। আচ্ছা, পরের কোশ্চেন এখানে টপিক 7, এন্ট্রপি থেকে কোশ্চেন এসেছে। হ্যাঁ, এন্ট্রপি, এন্ট্রপি কি, এন্ট্রপি বলতে কি বোঝায়, এটা প্রভাষক নিবন্ধনে এসেছে, তারপরে 35তম বিসিএস এ এসেছে। হ্যাঁ, প্রভাষক নিবন্ধন অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে এই প্রশ্নটা, এন্ট্রপি কি। দেখেন, আমাদের বই থেকে সরাসরি প্রশ্নটা কমন ছিল, আমরা খুব সুন্দর করে এটার একটা ডেফিনিশন দিয়েছি। দেখেন, এন্ট্রপি কাকে বলে খুব সুন্দর করে বক্স করে মার্কিং করে দিয়েছি। 46তম বিসিএস, 46তম বিসিএস এ এই প্রশ্নটা সরাসরি আমাদের বই থেকে কমন ছিল, আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, আমরা দেখি পরের কোশ্চেন কি ছিল। পরের কোশ্চেন দেখেন, এখানেই কোশ্চেন ছিল হলো, আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনটা ছিল ফেজ বা দশা কাকে বলে। ফেজ বা দশা কাকে বলে, আমাদের বইতে ফেজ সংক্রান্ত অনেক ডিটেইলস আমরা আলোচনা করেছি। দেখেন, এখানে দশা কাকে বলে, এটা কোনো বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন না। এই অনেকেই ভাইয়া আপুরা যারা আছেন বলেন যে ভাইয়া, আপনার বইতে কি বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন ছাড়া, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ছাড়া আর অন্য কোনো কোশ্চেন আছে? মানে এখানে কি আপনি কনসেপচুয়ালি একটা টপিকের অধীনে বিগত আপনার বিসিএস এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ছাড়া আর অন্যান্য ইম্পর্টেন্ট যে ইনফোগুলো দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো কি আপনার বইতে আছে? আমি বলবো হ্যাঁ, আমাদের যে বই আছে এই বইতে কি নেই, আপনার ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্স মাস্টার্সের বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমের যত বই আছে বাংলাদেশে প্রচলিত, এবং কলকাতার আমরা বিভিন্ন বাংলা মাধ্যমের বই থেকে আমাদের এই বইটা সাজিয়েছি। অর্থাৎ একটা টপিকের অধীনে আপনার যত ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা এখানে খুব সুন্দরভাবে আমাদের বইতে এখানে সাজিয়েছি। দেখেন, এই যে দশা যে প্রশ্নটা, এইটা কোনো সালেই আসে নাই, কিন্তু আমাদের বইতে আমরা দিয়েছি। এভাবে অনেক নতুন নতুন কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো আমাদের বই থেকে সরাসরি কমন আসছে। আসলে আমরা দেখলাম যে দশা, এই দশা কাকে বলে আমাদের বইতে খুব সুন্দর করে আলোচনা করেছি, এবং দশা কত প্রকার ও কি কি সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। তাহলে দশা যে প্রশ্নটা এসেছিল এই দশা থেকেও আমাদের বইতে সরাসরি কমন এসেছিল। ওকে,
এরপরে দেখি পরের যে কোশ্চেনটা ছিল একের গ। একের গতে খুব মজার একটা টার্ম ইউজ করা হয়েছে, সেটা হলো স্বাতন্ত্র মাত্রা। একের গতে যে প্রশ্নটা ছিল স্বাতন্ত্র মাত্রা, এইটা হলো ফ্রিডম নাম্বার। ফেজ রুলে যে এফ থাকে ফ্রিডম নাম্বার, সেই ফ্রিডম নাম্বারকেই আমরা বলি যে স্বাতন্ত্র মাত্রা বা ফ্রিডম সংখ্যা। স্বাতন্ত্র মাত্রা বা ফ্রিডম সংখ্যা আমরা খুব সুন্দর করে আমাদের যে বই আছে এই বইতে খুব সুন্দর করে আমরা আলোচনা করেছি যে ফ্রিডম নাম্বার কি বা স্বাতন্ত্র মাত্রা কি, খুব সুন্দর করে আমরা আলোচনা করেছি। এবং ফেজ রুলের সাহায্যে এটাকে খুব সুন্দর করে এক্সপ্লেইন করা যায়। ফেজ রুল, ফেজ, সমস্ত বিষয়গুলো আমাদের বইতে খুব সুন্দর করে দেয়া আছে। তবে এইটা হলো প্রভাষক নিবন্ধন 2012, 2016 এবং 30তম বিসিএস 2011 সালের প্রশ্ন। আমাদের বইতে দেখেন বিসিএস এবং নিবন্ধনের কম্বাইন্ড টপিক হওয়ার কারণে এখান থেকে প্রশ্নগুলো বারবারই ঘুরে ফিরে আসতেছে। দেখেন 46তম বিসিএস পরীক্ষাও এই প্রশ্নটা চলে এসেছে। আপনারা যারা পরীক্ষার্থী আছেন, 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য আজকে লাইভটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা দেখাবো আমরা কেন বারবার বলি যে আপনি বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নের আলোকে আপনার কনসেপচুয়াল যে এখানে প্রিপারেশনটা আছে এটাকে আপনাকে সলভ করতে হবে। দ্যাটস ওয়াই আপনার জন্য আজকের লাইভটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা একটু দেখলাম এবং পরের যে কোশ্চেন ছিল একের ঘ। যাদের কাছে বিসিএস এর কোশ্চেন আছে আমরা পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা একটু দেখুন যে একের ঘতে যে প্রশ্নটা ছিল এটা হলো অ্যামোনিয়া এবং আচ্ছা এখানে NH3 এবং PH3, NH3 এবং PH3 এর মধ্যে কোনটি তীব্র ক্ষারক এবং কেন। অর্থাৎ এখানে ক্ষারকের শক্তিমাত্রা, ক্ষারকের যে শক্তিমাত্রা এটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। এখানে আমাদের যে বই, আমাদের বইতে দেখেন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সহ আরো বিভিন্ন ধরনের এখানে এই হাইড্রোক্সাইড নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ক্ষারক নিয়ে আলোচনা করা হয়েছে। আপনাকে যে কোনো দুইটা ক্ষারক দিবে, সেই ক্ষারকের মধ্যে কোনটা বেশি স্ট্রং এবং কোনটা হলো আপনার উইক, কোনটা স্ট্রং এবং কোনটা উইক, কোনটা স্ট্রং বেস এবং কোনটা উইক বেস, এই দুটার মধ্যে তুলনা করতে হবে। তবে এইটার যে কনসেপ্ট আমাদের বইতে খুব সুন্দর করে আমরা আলোচনা করেছি। দেখেন এখানে কেবি এর গুরুত্ব, সেই জায়গা থেকে ক্ষারকের যে শক্তিমাত্রার নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সিটা কোথায় থেকে আসে, ক্ষারকের শক্তিমাত্রা কোথায় ডিপেন্ড করে সেই সংক্রান্ত যে টপিক, এটা আমাদের বইতে খুব সুন্দর করে আলোচনা করেছি। এখানে NH3 এবং PH3 দিয়েছে, আরো যে কোনো ধরনের দুইটা আপনাকে এখানে এই ক্ষারক দিয়ে দুইটা বেস দিয়ে আপনাকে এই কোশ্চেনটা করা যেতে পারে। সুতরাং আমাদের বইতে আমরা কনসেপ্ট আলোচনা করেছি, সেই জায়গা থেকে আপনার কনসেপ্ট ক্লিয়ারের মধ্য দিয়ে আপনাকে এটাকে এক্সপ্লেইন করতে হবে। আমাদের বই থেকে কনসেপ্ট থেকে প্রশ্নটি কমন এসেছে, কনসেপ্ট থেকে আমাদের বইটি কমন এসেছে। আপনাকে বিসিএস পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সলভ করতে হবে, আজকের যে আমরা লাইভটি নিচ্ছি সেই লাইভের মধ্য দিয়ে আপনারা দেখবেন কোথায় থেকে কোশ্চেনগুলো হচ্ছে এবং সেই মানে সেই কোশ্চেনগুলোর টপিক ভিত্তিক এক্সপ্লেনেশন আমাদের বই থেকে আপনি খুব সহজেই কিভাবে এখানে আয়ত্ত করতে পারবেন সেই জায়গা থেকে আমরা একটু আলোচনা করতেছি। আচ্ছা আসেন, এখন যে প্রশ্নটা এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটা অনেক বেশি মজার। অনেক বেশি মজার কারণটা দেখেন এখানে পাইরোল, পাইরোল একটি হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, পাইরোল একটি হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। এটা একের উঁতে কোশ্চেনটা করা হয়েছিল, একের উঁ। এই একের উঁ তো পাইরোল একটি হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, এটার এক্সপ্লেনেশন দিয়েছেন। দেখেন আমাদের বই যেটা আছে, আমাদের বইতে দেওয়া আছে এখানে পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ। দেখেন কোশ্চেনটা, এটা প্রভাষক নিবন্ধন 2013 সালের প্রশ্ন, প্রভাষক নিবন্ধন 2013। দেখেন আগে আপনাকে অ্যারোমেটিক যৌগ কিনা সেটা তো আগে এক্সপ্লেইন করতে হবে। এবং আমরা জানি যে হাইড্রোকার্বন ছাড়া, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন থাকলে সেগুলোকে আমরা হাইড্রোকার্বন বলি। এই হাইড্রোকার্বন যদি থাকে তাদেরকে আমরা বলি কি, একটা হলো কি হ্যাটারোসাইক্লিক, আরেকটা কি বলেন তো দেখি, একটা হলো হ্যাটারোসাইক্লিক, হ্যাঁ আরেকটা কি, সবাই একটু কমেন্ট করেন। এই যারা লাইভ দেখেন তারা কেউ কিন্তু এই কমেন্ট করেন না, ফলে শুধু লাইভ দেখে চলে যান। এখান থেকে আপনাদের কোনো কিছু আপনারা এখান থেকে বেনিফিটেড হতে পারেন না। আপনারা লাইভ দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইভ দেখেন কিন্তু কমেন্ট করেন না। দেখেন আমরা এই যে হেটারো অ্যারোমেটিক যে যৌগ, হেটারো যৌগ কারা, কার্বন এবং হাইড্রোজেন যদি থাকে এবং তার সাথে আমরা জানি নবস থাকলে, নবস, নবস NOPSX, এখানে দেখেন আমরা অনেকগুলো এলিমেন্টের নাম লিখেছি, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এবং হ্যালোজেন। নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, এগুলো যদি হাইড্রোকার্বনের সাথে থাকে তাহলে সাধারণত আমরা তাদেরকে কি বলি, তাদেরকে বলি হেটারো, হেটারো যৌগ, হেটারো যৌগ। এখানে দেখেন এই পাইরোলের মধ্যে নাইট্রোজেন পরমাণু আছে কিনা, নাইট্রোজেন পরমাণু আছে, দ্যাটস ওয়াই এইটা হলো কি হেটারো, হেটারো যৌগ। তবে যেহেতু বলতেছে যে হেটারো অ্যারোমেটিক কিনা, তার মানে অ্যারোমেটিক যৌগ কিনা সেটা আমাদের
আগে এক্সপ্লেইন করতে হবে। আমাদের বইতে খুব সুন্দর করে পাইরোল একটা অ্যারোমেটিক যৌগ, যেটা বিগত বছরের প্রভাষক নিবন্ধন 2013 সালের প্রশ্ন, আমরা আমাদের বইতে খুব সুন্দর করে আমরা এখানে টপিক ভিত্তিক এক্সপ্লেনেশন করেছি। এবং সেই জায়গা থেকে আপনাকে আগে অ্যারোমেটিক যৌগ কিনা পাইরোল সেটা ব্যাখ্যা করতে, এবং তারপরে আরেকটা ব্যাখ্যা কি দিতে হবে, যেহেতু এখানে পাইরোলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোকার্বন, এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন পরমাণু আছে, দ্যাটস ওয়াই এটা হলো কি অ্যারোমেটিক যৌগ এবং হ্যাটারো যৌগ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি কি হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন কোশ্চেন মডিফিকেশন লেভেলটা দেখেন। অনেকেই বলবে যে ভাইয়া পাইরোল একটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু পরীক্ষায় তো আসছে হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। এগুলো গাধা টাইপের প্রশ্ন, সিলি টাইপের প্রশ্ন, যারা বুঝে না তারা এই ধরনের কোশ্চেন করে। অ্যারোমেটিক যৌগ কিনা এটা যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন, আর 2 লাইনের যে এক্সপ্লেনেশন এটা আপনি কেন লিখতে পারবেন না, সেটা হলো কি যে এখানে আপনাকে হাইড্রোকার্বন যেহেতু, এবং হাইড্রোকার্বনের সাথে এখানে নাইট্রোজেন পরমাণু আছে, আর নাইট্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, ফসফরাস, সালফার এবং হ্যালোজেন যে সকল এলিমেন্ট আছে সেগুলো যদি থাকে, আমরা তাদেরকে কি বলি, হাইড্রোকার্বনের সাথে এগুলো থাকলে আমরা তাদেরকে কি বলি, হ্যাটারো হ্যাটারো যৌগ বলি, হ্যাটারো যৌগ বলি। দ্যাটস ওয়াই আমরা এটাকে খুব সুন্দর করেই কি করতে পারি, খুব ইজিলি আমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারি। আসলে আমরা পরের কোশ্চেন চলে যাই। আপনারা যারা আছেন দেখেন পাইরোল একটা হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। আপনাকে জাস্ট কোশ্চেন করা হতে পারে কি, পাইরোল কোন ধরনের যৌগ, পাইরোল কোন ধরনের যৌগ, অ্যারোমেটিক যৌগ, হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। এখানে এই যে কোশ্চেন অ্যারোমেটিক যৌগ হলো সেটা হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, এটা স্পেসিফিক আপনাকে বলা হয়েছে। দ্যাটস ওয়াই আপনার জন্য যেটা প্রয়োজন, বিগত বিসিএস পরীক্ষার যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো আছে, এই কনসেপচুয়াল কোশ্চেনগুলো আপনার জন্য খুব ভালোভাবে এখানে সলভ করা প্রয়োজন। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন অনেক সুন্দর করে আমরা এখানে ব্যাখ্যা করেছি পাইরোল কেন একটা অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, আমরা খুব সুন্দর করে বক্স করে দিয়েছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, পরের পেজে পাইরোল নিয়ে আরো অনেক আলোচনা আছে আমাদের বইতে, আমাদের বইটা কলেবরে অনেক বড়। আচ্ছা, এখানে অবস্থান্তর মৌলসমূহের যৌগগুলো রঙিন ব্যাখ্যা করে একের চতে আরেকটা প্রশ্ন এসেছিল, একের চ। যাদের কাছে প্রশ্ন আছে তারা দেখতে পারেন, মিলিয়ে দেখতে পারেন। একের চতে প্রশ্ন এসেছিল যে, কি প্রশ্ন এসেছিল, একের চতে প্রশ্ন এসেছিল অবস্থান্তর মৌলসমূহের যৌগগুলো রঙিন ব্যাখ্যা করেন। এই যে অবস্থান্তর মৌলসমূহের যৌগ রঙিন, দেখেন কত সালে পরীক্ষায় প্রশ্ন আসছে, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। 27তম বিসিএস পরীক্ষা, প্রভাষক নিবন্ধন 2011, 19, 44তম বিসিএস পরীক্ষা 2023, রিসেন্টলি 2023-এ এই প্রশ্নটা এসেছিল, যেটা আমাদের দেখেন আরো অনেক এই অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে কেন। হ্যাঁ, এই 36তম বিসিএস পরীক্ষা 2016, 30তম বিসিএস পরীক্ষা 2011 এবং 40তম বিসিএস পরীক্ষা 2019-এ প্রশ্নটা সরাসরি এসেছিল। অর্থাৎ বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নের যে রিপিটেশন প্রশ্ন, এটা আপনাকে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি খুব ভালোভাবে এখানে কনসেপচুয়ালি আপনি যদি সমাধান করতে পারেন, আশা করি আপনার জন্য এই 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য আপনার যে প্রস্তুতি, এটা শতভাগ পূর্ণ হবে ইনশাল্লাহ। দেখেন এই প্রশ্নটা আমাদের বইতে আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি, এবং আমাদের বই থেকে এই যে প্রশ্নটা সরাসরি কমন এসেছে আমাদের বইয়ের 434 পেজ, 434, এই 434 পেজ যাদের কাছে বই আছে আপনারা যেতে পারেন। 434 পেজে আমাদের এই প্রশ্নটা খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করেছি, আপনারা আমাদের বই থেকে এই প্রশ্নটা খুঁজে নিতে পারেন। আসেন আমরা একটু আলোচনা করি। সেটা হলো, দেখেন আরেকটা কমন একটা টপিক আসছে, এই আমি একটু রেগে যাই, কারণটা হলো কি, মানে এরা না বুঝেই কোশ্চেন করে। দেখেন এখানে আনকমন একটা প্রশ্ন ছিল যে উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন। এটা তো দেখেন এই কোশ্চেনের পাশে কোনো ধরনের বিগত বছরের এখানে কোশ্চেনের কোনো এখানে রেফারেন্স দেওয়া নাই। তার মানে আমাদের বইতে যাই প্রশ্ন আসুক না কেন, একটা টপিকের ভিতরে যে গুরুত্বপূর্ণ যত প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নগুলোই আমরা আমাদের বইতে এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি। এইটা মূলত কিসের প্রশ্ন, এটা মূলত অ্যালকেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। অ্যালকেনের জন্য আমরা যে উডস রিঅ্যাকশন ইউজ করি, অ্যালকেন প্রস্তুতির জন্য আমরা যে উডস বিক্রিয়া এখানে ইউজ করি, সেই বিক্রিয়া থেকে আমাদের বইতে প্রশ্নটাই এসেছে। আমরা আমাদের বইতে উডস বিক্রিয়ার পরে খুব সুন্দর করে উডস বিক্রিয়া আমরা এই যে ড্রাই ইথার কেন ইউজ করি খুব সুন্দর করে আমরা ব্যাখ্যা করেছি, সেই জায়গা থেকে প্রশ্নটি এসেছে। প্রশ্নটা ছিল কি, উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় না কেন। এটা হলো একের 6 নম্বর প্রশ্ন, আমরা খুব সুন্দর করে আমাদের বইতে আলোচনা করেছি। এখানে পয়েন্ট দিয়েছি 1 এবং 2, দুইটা পয়েন্টে আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, এবং উডস বিক্রিয়াটাও নিচে খুব সুন্দর করে আমরা রিপ্রেজেন্ট করেছি। আপনাদের জন্য যেটা প্রয়োজন, এই বিগত বছরের যে প্রশ্নগুলোর টপিকগুলো এবং বিগত বছরের প্রশ্নগুলো একদম ঝালাপাড়া করে ফেলা। আপনি যদি সত্যি একজন শিক্ষক হতে চান এবং 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে একজন শিক্ষা ক্যাডার হিসেবে এখানে প্রতিষ্ঠিত করতে চান, আপনার জন্য যেটা প্রয়োজন, আমাদের এই যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আছে, কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই বাংলাদেশের প্রথম এবং একমাত্র টপিক ভিত্তিক
এখানে বিসিএস এবং নিবন্ধনের কম্বাইন্ড সিলেবাসের আলোকে আমরা বইগুলো রচনা করেছি। আপনাদের জন্য এই বইটা সংগ্রহ করা খুবই জরুরি এবং এখান থেকে দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়াটাও আপনার জন্য খুবই সহায়ক হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেই জায়গা থেকে আমরা যে উডস বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছিলাম, এই আলোচনাটাও আপনাদের কি নলেজে এসেছে। আসেন আমরা একটু পরের গল্পে চলে যাই। পরের যে প্রশ্ন ছিল, আচ্ছা পরের প্রশ্ন কি ছিল আমরা একটু দেখি। একে জতে একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা কোথায় থেকে ছিল? স্টেরিও কেমিস্ট্রির একটা প্রশ্ন ছিল। একে জতে স্টেরিও কেমিস্ট্রির একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, তবে পুরোটাই বিগত বিসিএস পরীক্ষার একটা খণ্ড মূলত এই প্রশ্নটা করা হয়েছিল। 34তম বিসিএস পরীক্ষা 2013-তে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের অর্ধেক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেটা হলো কি যে 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের কনফরমেশন সমূহ লিখুন। এটা যে কনফরমেশন কেমন এবং তাদের সুস্থিতি সম্পর্কে এখানে আলোচনা করতে বলছে। আমরা 1,2 এবং 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের যে কনফরমেশন নিয়ে আমরা খুব ডিটেইলস এখানে আলোচনা করেছি। সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি। দেখেন খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি এবং এইটার ব্যাখ্যা আরো পরের পেজেও আছে। এটার ব্যাখ্যা খুব সুন্দর ব্যাখ্যা, এটার পরের পেজও আছে, এখানে দেখেন। হ্যাঁ, এখানে কোন কোন কনফার্মেশন এখানে দেখেন, এখানে শেয়ার করে আমরা খুব সুন্দর করে দিয়েছি। আচ্ছা এটা মূলত চেয়ার কনফার্মেশন আছে, যে দেখেন এখানে চেয়ার কনফার্মেশন চেয়ার কনফার্মেশনের ক্ষেত্রে এখানে খুব সুন্দর করে আমরা ব্যাখ্যা করেছি এটা কেন সুস্থিত। হ্যাঁ, এখানে আমরা আলোচনা করেছি, আপনারা এই ব্যাখ্যাটা দেখে নেবেন। আমাদের বই থেকে সরাসরি প্রশ্নটি কমন এসেছিল, আপনাদের জন্য এটা পড়া অনেক বেশি জরুরি। আসলে আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পে যে প্রশ্নটা ছিল, দেখেন এই কোশ্চেনটাও আপনার বিগত বছরের কোনো পরীক্ষায় আসে নাই, নিবন্ধনে আসে নাই এবং নিবন্ধনেও আসে নাই, আবার কোথাও আসে নাই, নিবন্ধনেও আসে নাই, আবার এই আপনার বিসিএস পরীক্ষাও আসে নাই। এই অনেকেই বলে যে ভাইয়া আপনি বিগত বছরের প্রশ্ন নিয়েই শুধু আলোচনা করেন, বিগত বছরের প্রশ্নের বাইরে আপনার বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে দেখান। এই যে দেখাচ্ছি, যে কমেন্ট করেছিলেন তাকে আমাদের দেখানো উচিত। যদি পরবর্তীতে লাইভটি দেখেন, খুব সুন্দর করে এখানে আমরা এক্সপ্লেইন করেছি। দেখেন এই প্রশ্নটা, অর্থাৎ দেখেন এই প্রশ্নটা কেমন। এসিটিলিনের প্রোটন অম্লীয়, অর্থাৎ এসিটিলিন যে অম্লধর্ম প্রদর্শন করে তার একটা এই ব্যাখ্যা এই প্রশ্ন থেকেই চাওয়া হয়েছিল, যে ইথাইন হাইড্রোকার্বন হওয়া সত্ত্বেও অম্লধর্ম প্রদর্শন করে। আমরা জানি ইথাইন বা অ্যাসিটিলিন একই যৌগ, সেই জায়গা থেকে যে হাইড্রোকার্বন হওয়া সত্ত্বেও ইথাইন হাইড্রোকার্বন হওয়া সত্ত্বেও এটার মধ্যে এই যে অ্যাসিডিটি আছে, এটা অ্যাসিডিটি শো করে। কেন এটা এই অ্যাসিডিটি শো করে? এই অ্যাসিডিক প্রপার্টি শো করার যে কারণ আছে সেটা খুব সুন্দর করে আমরা আমাদের বইতে ব্যাখ্যা করেছি। আপনারা এখান থেকে একটু সলভ করার চেষ্টা করবেন। এটা কোনো সালেই প্রশ্ন এসেছিল না, এটা নিবন্ধন এবং বিসিএর যে প্রশ্নগুলো হয়েছিল, যেটা আমরা দেখলাম যে ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের বিগত বছরের রিপিটেড কোশ্চেন থেকে এসেছিল, যে এটা কিন্তু একেবারেই নতুন প্রশ্ন। সুতরাং আপনাদের জন্য যেটা প্রয়োজন, যে আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সংগ্রহ করার মধ্য দিয়ে আপনার টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন এবং সেই সাথে সংশ্লিষ্ট আরো যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর যে টপিক যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে পড়ে ফেলা। আমাদের বইটি সংগ্রহ করুন এবং সেই জায়গা থেকে আপনার 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে আপনি এগিয়ে থাকুন। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পে যে প্রশ্নটা ছিল সেটা কি একটু আমরা দেখার চেষ্টা করি। সেটা হলো আমাদের একের যে গল্প, দাগ নং 1-এর সমস্ত কোশ্চেনগুলো আমরা দেখালাম যে কোথায় থেকে আমাদের প্রশ্ন হয়েছিল এবং সেই জায়গা থেকে আমাদের বইতে কোন কোন কোশ্চেনগুলো কমন ছিল সেগুলো আমরা খুব সুন্দর করে আপনাদের সাথে রিপ্রেজেন্ট করলাম। এখন আমরা দাগ নম্বর 2 থেকে যে প্রশ্নগুলো হয়েছিল, দাগ নম্বর 2-এর সমস্ত প্রশ্ন আমাদের বই থেকে সরাসরি কমন ছিল। দেখেন এখানে সিপি মাইনাস সিবি সমান আর, এটার যে প্রমাণ চেয়েছিল আমাদের বইতে আমরা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছি। এটা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, প্রভাষক নিবন্ধন এবং এটা নিবন্ধন স্কুল, প্রভাষক নিবন্ধন এবং স্কুল নিবন্ধন পরীক্ষায়, দুই পরীক্ষায় এটা অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবং বিসিএস পরীক্ষার 35তম বিসিএস 2015 সালের প্রশ্ন। এইটা খুব সুন্দর করে আমাদের বইতে রিপ্রেজেন্ট করেছি, আপনারা একটু দেখে নেবেন। এইটা হলো প্রথম পৃষ্ঠা, আরো অনেক পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠায় আমরা ব্যাখ্যা দিয়েছি। এই যে পরের পৃষ্ঠা, এটা এখানে আমরা খুব সুন্দর করে দেখিয়েছি যে সিপি মাইনাস সিবি সমান আর, এটা কেন হলো, কিভাবে হলো, এটার টপিক ভিত্তিক এক্সপ্লেনেশন আমাদের বইতে খুব সুন্দর করে আমরা দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পে যে প্রশ্নটা হয়েছিল, আদর্শ গ্যাসের যে সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণটা
এখানে আমরা আমরা আমাদের বইতে খুব সুন্দর করে দিয়েছি, দেখেন আমাদের বই, আমাদের বইতে আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি। এটা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, 24তম বিসিএস 2003 সালে, 2003-এর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা আমাদের বইতে এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি। এবং সেই জায়গা থেকে 2-এর খতে যে প্রশ্নটা হয়েছিল যে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিপাদন করুন, এটা নিবন্ধন স্কুল 2011 সালের প্রশ্ন, 2013 সালের প্রশ্ন, 2016 সালের প্রশ্ন। চমৎকার একটা প্রশ্ন। পিভি সমান এনআরটি যে ইকুয়েশন, অর্থাৎ আমরা জানি যে আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি সমান এনআরটি ইকুয়েশন, সেটাই মূলত আমাদের বইতে এখানে আমাদের প্রশ্নের এখানে চাওয়া হয়েছে। আসেন আমরা পরের গল্পে চলে যাই। যে প্রশ্নটা ফাটাফাটি ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছিল, একদম সিলি কোশ্চেন এবং মজার কোশ্চেন। দেখেন একটা প্রশ্নকে কতভাবে রিপ্রেজেন্ট করা যায় আমাদের বইতে আমরা খুব সুন্দর করে সেটা দেখিয়েছি। দেখেন এখানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না, কেন মেনে চলে না সেটার একটা ব্যাখ্যা চেয়েছে। এখানে দেখেন বাস্তব গ্যাস কি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে? আগে আপনাকে এই প্রশ্নটা বুঝতে হবে যে বাস্তব গ্যাসগুলো কি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, তার মানে উত্তর হবে না, মেনে চলে না। কেন মেনে চলে না সেটার ব্যাখ্যা আমাদের বইতে দিয়েছি, আপনারা এখান থেকে এই ব্যাখ্যাগুলো পড়ে নেবেন। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে এবং এই ব্যাখ্যাগুলো আপনাদের জন্য জানা খুবই প্রয়োজন। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের যে প্রশ্ন দেয়া আছে ডালটনের আংশিক চাপ সূত্র, এই সূত্রটা আমরা আমাদের ক্লাসেও এগুলো পড়িয়েছি। আপনারা জানেন আমরা 19তম নিবন্ধন, প্রভাষক নিবন্ধন, প্রদর্শক নিবন্ধন এবং ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য আমরা আমাদের এখানে পেইড ব্যাচ আছে, যেটা আমাদের পেইড ব্যাচে আমরা খুব সুন্দর করে আমাদের প্রত্যেকটা টপিকের অধীনে বিগত বছরের প্রশ্নগুলো এখানে সমাধান করে থাকি এবং সেই জায়গা থেকে আরো ইম্পর্টেন্ট যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের আমরা টপিক ভিত্তিক এক্সপ্লেনেশন দিয়ে থাকি। ক্লাসটা চলমান আছে, আপনারা চাইলে 19তম নিবন্ধন ভৌত বিজ্ঞান ব্যাচ এবং প্রভাষক এবং প্রদর্শকের যে নিবন্ধন ব্যাচ আমাদের চালু আছে, সেখানে আপনারা ভর্তি হওয়ার মধ্য দিয়েই আপনার 19তম নিবন্ধনের প্রস্তুতি আমাদের সাথে আপনি গ্রহণ করতে পারেন। ডালটনের আংশিক চাপ সূত্র, এই প্রশ্নটা এসেছিল 46তম বিসিএস পরীক্ষায়। আমাদের বইতে খুব সুন্দর করে আমরা এটার ব্যাখ্যা দিয়েছি, এটার প্রতিবেদন দিয়েছি, আংশিক চাপ কি আরো অনেক সুন্দর করে আমরা এটার ব্যাখ্যা দিয়েছি। আসেন আমাদের বই থেকে সরাসরি প্রশ্নটি কমন ছিল। ওকে, দেখতে পাচ্ছেন ডালটনের আংশিক চাপ সূত্রের যে ব্যাখ্যা এখানে বক্স করে দিয়েছি, ফলে সহজেই আপনারা এটাকে মার্ক করতে পারবেন। ওকে, ভ্যান্ডার ওয়ালস যে সমীকরণ আছে, এই ভ্যান্ডার ওয়ালস সমীকরণ সংক্রান্ত প্রশ্ন একটা অধ্যায় থেকে কতবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আমরা বারবারই বলি সব অধ্যায় আপনার জানার প্রয়োজন নাই, সব অধ্যায় থেকে আপনার প্রশ্নও হবে না, সব অধ্যায় থেকে আপনার সব টপিক এখানে পড়তেও হবে না। দ্যাটস ওয়াই আপনার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেকশন করাটা অনেক বেশি প্রয়োজন। এই জন্য বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন একটা টপিকে যাওয়ার পরে একটা টপিকে কোন কোন প্রশ্নগুলো বারবার আসছে, সেই টপিকের প্রশ্নগুলো খুব সুন্দর করে আয়ত্ত করে নেবেন। আসছিল পরীক্ষায় ভ্যান্ডার ওয়ালস সমীকরণ, যেটাকে আমরা বাস্তব গ্যাসের সমীকরণ বলি। এই প্রশ্নটা দেখেন, এটা শুধুমাত্র প্রশ্নই হবে 1 পেজের মতো। দেখেন কত প্রশ্ন, একটা প্রশ্নকে কতভাবে রিপ্রেজেন্ট করা যায় আমাদের বইতে আমরা খুব সুন্দর করে এটার ব্যাখ্যা দিয়েছি। এটা শুধু প্রশ্ন, এই যে পেজে দেখতে পাচ্ছেন পুরো পেজ জুড়েই এটা হলো প্রশ্ন। আসেন এইটার যে উত্তর যেটা আছে, এই যে আমাদের বইতে দেখতে পাচ্ছেন এটা হলো উত্তর। আমরা খুব সুন্দর করে আমরা উত্তরগুলো রিপ্রেজেন্ট করেছি, ভ্যান্ডার ওয়ালস সমীকরণ এবং ব্যাখ্যা দিয়েছি। ওকে, এই প্রশ্নটাও আমাদের বই থেকে সরাসরি কমন ছিল। আরেকটা প্রশ্ন কমন ছিল যেটা দেখেন অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি বারবারই বলি যে আপনারা বলেন যে ভাইয়া যেগুলো বিগত বছরের প্রশ্ন আসে নাই, নিবন্ধনও আসে নাই, বিসিএসও আসে নাই, সেই প্রশ্নগুলো কি আপনার কমন ছিল? এখানে দেখতে পাচ্ছেন সিমেন্ট উৎপাদনের কাঁচামালগুলো, আপনাদের রেফারেন্সে এখানে দেখেন এইটা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন কোথাও ছিল না। সরাসরি নতুন একটা কোশ্চেন দিয়েছি, যেটা আমাদের বইতে আমরা দেখেন প্রশ্ন নাম্বার 2, অর্থাৎ সিমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করেছি। সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে সরাসরি আমাদের বই থেকে সিমেন্ট উৎপাদনের যে র ম্যাটেরিয়ালস গুলো আছে, এই র ম্যাটেরিয়ালস থেকে কোশ্চেন এসেছে, যা আমাদের বইতে সরাসরি আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি। 46তম বিসিএস এ যারা আমাদের বইটি স্টাডি করেছেন তারা এখান থেকে বাজিমাত করতে পেরেছেন, কারণ এই প্রশ্নগুলো আমাদের বই থেকে সরাসরি কমন ছিল, যেগুলো বিসিএস পরীক্ষায় আসে নাই, নিবন্ধনেও আসে নাই, নতুন একেবারে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমাদের বইতে সরাসরি কমন ছিল। আসেন আরো কমনের গল্প শোনাই আপনাদেরকে। সাধারণ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? এই কোশ্চেনটা নিবন্ধন স্কুল 2010-এর কোশ্চেন, 2010-এর কোশ্চেন। শুধুমাত্র বিসিএস পরীক্ষার প্রশ্ন করলে আপনি লাড্ডু খাওয়া ছাড়া আপনার কপালে কিছু থাকবে না, কারণ নিবন্ধন পরীক্ষার কোশ্চেনগুলো এখানে আপনাকে লেজুর ভিত্তিক ভাবে আপনাকে রিপিটেশন করা হচ্ছে। দ্যাটস ওয়াই দেখেন এখানে আপনার 3-এর ক এর দাগ নম্বর 1 এর যে কোশ্চেনটা ছিল কক্ষ তাপমাত্রায়
কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড যে কঠিন পদার্থ, এটা দেখেন আমরা চিত্র সহকারে খুব সুন্দর করে যে এক্সপ্লেনেশন এটা আমাদের বইতে দিয়েছি। আমরা আমাদের বইটাকে টপিক ভিত্তিক সাজিয়েছি যাতে আপনার প্রস্তুতি নেওয়া সহজ হয়, এবং বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা যত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নগুলো ইনক্লুডিং করার কারণ হলো আমরা এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা টপিককে আমরা এখানে হাইলাইট করেছি, গুরুত্বপূর্ণ ইনফোগুলো শেয়ার করেছি যাতে আপনাদের প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি হেল্পফুল হয়। আসেন আমরা পরের গল্পে চলে যাই। এই প্রশ্নটাও, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড যে কঠিন পদার্থ সেটার ব্যাখ্যা আমাদের বইতে খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আসেন, আরো গল্প ছিল, সেই গল্প থেকে আমাদের প্রশ্ন এসেছিল, সেটা হলো কি, আমরা অ্যাসিড ক্ষারকের তীব্রতা নিয়ে কাজ করেছিলাম। সেই জায়গায় তীব্র অম্ল এবং ক্ষারক দ্রবণের প্রশমন তাপের মান যে স্থির হয়, এটা ক্লাস 9-10 থেকে এই প্রশ্নের ব্যাখ্যা আমরা পড়ে আসছি। সেই জায়গা থেকে কোশ্চেনটা কমন ছিল এবং এটাকে উদাহরণ সহ ব্যাখ্যা চেয়েছিল আমাদের বই থেকে সরাসরি। দেখেন, এটা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন। 40তম বিসিএস 2019-এ এসেছিল, আবার 46তম বিসিএস 2025-এ এসেছে। প্রভাষক নিবন্ধন 2014-2018-তে এই কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। সুতরাং আপনাদের জন্য বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো, এগুলো যদি আপনি ঝালাপালা করে যাইতে পারেন, তাহলে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় আপনার জন্য একটা ট্রাম্প কার্ড হতে পারে আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি। কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি আপনার স্বপ্ন পূরণের জন্য 100% হেল্প করবে, আপনাকে আপনার প্রস্তুতি নেওয়ার জন্য অনেক বেশি এটা হেল্প করবে। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পে ছিল অরবিটাল সংকরণ কাকে বলে। খুব সুন্দর একটা কোশ্চেন, যেটা আমাদের বই থেকে সরাসরি কমন ছিল। অরবিটাল সময়ের সংকরণ বলতে কি বোঝায়, প্রশ্ন নম্বর 6 আলোচনা করা আছে। 270 পেজে এই প্রশ্নটা পেয়ে যাবেন। 270 পেজ, যাদের কাছে বই আছে আপনারা খুলে দেখতে পারেন। 270 পেজে প্রশ্ন নম্বর 6 নিয়ে আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি। অরবিটাল সময়ের সংকরণ বলতে কি বোঝায়, এখানে দেখেন কতবার পরীক্ষায় প্রশ্নটা আসছে, অর্থাৎ রিপিটেড কোশ্চেন। রিপিটেড কোশ্চেনের থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আপনাদের জানা প্রয়োজন। এগুলো থেকেই আপনার অপশন ক্রিয়েশনের মধ্য দিয়ে আপনাকে এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন করা হবে। ভাইয়ার কথাটা মনে রাখবেন, বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্ন থেকে সরাসরি 90% টপিক থেকে এখানে প্রশ্ন করা হবে। কারণ বিসিএস এবং নিবন্ধন পরীক্ষার যে প্রশ্ন, এটা অনেক অনেক প্রশ্ন আছে, এর বাইরে আপনার অন্য কোনো প্রশ্ন আপাতত এই স্বল্প সময়ে পড়ার প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আপনার জন্য যেটা প্রয়োজন, প্রশ্ন নম্বর 9 দেখেন, আমরা অরবিটাল সংকরণ পড়লাম, অর্থাৎ হাইব্রিডাইজেশন এবং sp2 হাইব্রিডাইজেশন সংক্রান্ত আরো একটা প্রশ্ন এসেছিল, অর্থাৎ sp2 সংকরণ উদাহরণ সহ ব্যাখ্যা করেন। 46তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নটা। আচ্ছা, ইথিলিন অণুর আণবিক অরবিটাল গঠন সংক্রান্ত প্রশ্ন ছিল 2023 সালে, যে 44তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এটাই মূলত একটু ভিন্নভাবে দিয়েছে যে sp2 সংকরণ, এখানে আমরা এই এই ইথিলিন অণুর ক্ষেত্রে আমরা আলোচনা করেছি, অথবা আপনি যে কোনো অণুর ক্ষেত্রে এখানে যাদের মধ্যে sp2 সংকরণ হয় সেক্ষেত্রে আপনি ব্যাখ্যা করতে পারেন। তবে আদর্শ sp2 এই হাইব্রিডাইজেশনের জন্য এই ইথিলিন অণু আপনি খুব সহজেই এখানে ব্যাখ্যা করতে পারেন, যেটা আমাদের বইতে আমরা দিয়েছি। আশা করি আপনারা আজকের লাইভটি দেখার মধ্য দিয়ে আপনার প্রস্তুতি নেওয়ার জন্য কোন বইটি আপনি ফলো করবেন এবং সেই স্বল্প সময়ের মধ্য দিয়ে আপনার জন্য টপিক ভিত্তিক পড়াশোনার মধ্য দিয়ে আপনি যাতে একটা ভালো প্রস্তুতি নিতে পারেন, সেজন্য আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি কিভাবে হেল্প করবে আপনাকে, সেটার একটা পূর্ণাঙ্গ আজকে আপনি এই এই ভিডিওগ্রাফি আপনি দেখতে পাবেন। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের যে গল্প, সেই পরের গল্পে কি প্রশ্ন ছিল, sp2 সংকরণ। দেখেন আমরা আমাদের বইতে, আমাদের যে বই আছে আমাদের বইতে চিত্র সহকারে কত সুন্দর করে ব্যাখ্যা করেছি, পুরো পেজ জুড়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি। এই বইটা কেন কিনবেন না, আপনার জন্য এই বইটা কেনা জরুরি। কারণ আপনার টপিক ভিত্তিক স্টাডি করার জন্য, টপিক ভিত্তিক পড়লে আপনার পড়াটা অনেক বেশি সহজবোধ্য মনে হবে। সঞ্চরণশীল পাই ইলেকট্রন কাকে বলে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন কাকে বলে আমাদের বই থেকে, এগুলো সহজ প্রশ্ন, আমাদের বই থেকে সরাসরি কমন ছিল। সঞ্চরণশীল পাই ইলেকট্রন কাকে বলে আমাদের বই থেকে সরাসরি কমন ছিল। দেখেন এখানে এই যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন, যেটাকে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন বলা হয়। আমরা জানি বেনজিনের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। সেই সঞ্চরণশীল পাই ইলেকট্রনের গল্পই মূলত পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, 1 মার্কের পরীক্ষায় প্রশ্ন হয়েছিল সম্ভবত। আপনারা এই সঞ্চরণশীল পাই ইলেকট্রন বেনজিনের ক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে আমাদের বইতে দেওয়া আছে, আপনারা এখান থেকে স্টাডি করবেন। যেটা আমাদের বই থেকে সরাসরি কমন ছিল, সঞ্চরণশীল পাই ইলেকট্রন কাকে বলে আমাদের বইতে সরাসরি কমন ছিল। এছাড়া ইলেকট্রনের ডিলোকালাইজেশন নিয়ে, এখানে দেখেন ইলেকট্রনের ডিলোকালাইজেশনের যে কনসেপ্ট, এটাই মূলত সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কনসেপ্ট। সেই জায়গা থেকে আমরা বেনজিনের ক্ষেত্রে দেখেন খুব সুন্দর করে চিত্র সহকারে ব্যাখ্যা করে দিয়েছি। আপনারা আমাদের বই থেকে এই প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে জেনে নেবেন। ওকে, পরের গল্পে চলে যাই। পরের যে গল্প, এখানে পরীক্ষায় প্রশ্ন ছিল টু টুয়াইসে, এখানে টেন্স টু, এখানে পি, অর্থাৎ এখানে টেন্স টু না, এটা একটা বিক্রিয়া ছিল।
অর্থাৎ টু এ, অর্থাৎ উৎপাদ হলো টু এ, আর সরি এখানে বিক্রিয়ক হলো টু এ আর উৎপাদ হলো পি। সেই জায়গা থেকে যে সমীকরণটা হয় সেটার সমাকলিত হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করুন। আমরা খুব সুন্দর করে আমাদের বই থেকে দিয়েছি। প্রশ্নটা ছিল প্রভাষক নিবন্ধন 2010 এবং 2018-তে এই প্রশ্নটা সরাসরি কমন ছিল। প্রভাষক নিবন্ধন 2010 এবং 2018-তে এই প্রশ্নটা কমন ছিল। আপনার জন্য এই প্রশ্নের কনসেপচুয়াল যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো আপনার জন্য জানা প্রয়োজন, কারণ এই যে প্রশ্নটা ঘুরে ফিরে কতবার যে পরীক্ষায় প্রশ্ন আসছিল দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো বিগত বছরের প্রশ্ন। এই জায়গা থেকেই প্রশ্ন করা হবে। আপনার জন্য যেটা প্রয়োজন, আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সংগ্রহ করার মধ্য দিয়ে টপিক ভিত্তিক এক্সপ্লেনেশন জানার মধ্য দিয়ে আপনার যে প্রস্তুতি, এটাকে আপনি এগিয়ে নিতে পারেন। এই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি সহজ করার জন্য কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের বিকল্প নাই। আমাদের বইতে দেখেন বক্স করে দিয়েছি, উত্তরগুলো কত সুন্দর এবং এখানে ইনফরমেটিভ কোশ্চেন, অনেক বেশি ইনফরমেটিভ আমাদের তথ্যগুলো। এখানে দেখেন আমরা আরেকটা কোশ্চেন ছিল একই পেজে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো 3-এর গ। দেখান যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার অর্ধজীবন বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। এইটা ছোট্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা লিখতে 2 মিনিটের বেশিও সময় লাগবে না। তবে আমাদের বইতে আমরা সরাসরি এই প্রশ্নটার ব্যাখ্যা পেয়ে যাবেন। আমরা খুব সুন্দর করে আমাদের বইতে ব্যাখ্যা দিয়েছি। এটা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, 40তম বিসিএস পরীক্ষার প্রশ্ন হয়েছিল। প্রভাষক নিবন্ধন 2010 এবং 2014-তে পরীক্ষার প্রশ্ন হয়েছিল। একই প্রশ্ন, যেহেতু সিমিলার টপিক, দ্যাটস ওয়াই এখানে প্রভাষক নিবন্ধন এবং সেই জায়গা থেকে প্রদর্শক নিবন্ধন এবং বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো সরাসরি কম আসতে পারে। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্প কি ছিল? পরের প্রশ্ন ছিল দেখেন, এখানে অ্যানিলিন থেকে অথবা ফিনাইল অ্যামিন থেকে আপনি কিভাবে অর্থ এবং প্যারা নাইট্রো অ্যানিলিন পাবেন। অর্থ নাইট্রো অ্যানিলিন এবং প্যারা নাইট্রো অ্যানিলিন, যেটা অর্থ প্যারা নাইট্রো অ্যানিলিন কিভাবে পাবেন সেটার একটা ব্যাখ্যা আমাদের বইতে। দেখেন এই প্রশ্নটা আমি বারবারই বলি, যারা বলেন বিগত বছরের প্রশ্ন ছাড়া আপনার বই থেকে নতুন কি প্রশ্ন এসেছে, আমি এই কথাটা বারবার রিপিট করতেছি, কারণ আপনারা বিশ্বাস করতে পারেন না। আপনারা শুধু না দেখেই কমেন্ট করেন। আপনারা দেখুন, এরপরে বইটা খুলে আপনাদের যদি মনে হয় যে না ঠিক আছে বইটা আপনার প্রস্তুতি নিতে সহায়ক হবে, আপনি বইটা কিনবেন। আদারওয়াইজ আপনি অন্যের কথা শুনে বইটা কেনা থেকে বিরত থাকবেন না। আপনি আগে নিজে দেখুন। আপনাদের সামনে আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে, আমরা এই লাইভ ভিডিওর মাধ্যমে আমরা এক্সপ্লেইন করতেছি। সেজন্য আপনাদের এখানে একটু দেখা উচিত এবং জানা উচিত আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি যে বইটা পড়তেছেন সেই বইটা কতটা ইনফরমেটিভ আছে, কতটা কারেক্টিভ আছে, সেগুলো আপনাদের জানা প্রয়োজন। আসেন আমরা অ্যানিলিন থেকে কিভাবে এখানে দেখেন প্যারানাইট্রো অ্যানিলিন, আমরা ফিনাইল অ্যামিন থেকে কিভাবে আমরা প্যারানাইট্রো অ্যানিলিন পাবো, সেই জায়গা থেকে আমরা আমাদের যে প্রশ্নের উত্তর এখানে আমরা খুব সুন্দর করে আমরা এখানে ব্যাখ্যা করেছি। আপনি এখান থেকে জানতে পারবেন। দেখেন এখানে আমরা পাচ্ছি কি, অর্থোনাইট্রো অ্যানিলিন পাচ্ছি এবং প্যারানাইট্রো অ্যানিলিন পাচ্ছি। অ্যানিলিনকে যখন আমরা নাইট্রেশন করব, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, এইটার উপস্থিতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই 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 পদার্থের উপস্থিতিতে, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড এটার সাথে বিক্রিয়ার মধ্য দিয়ে অ্যানিলিনের যে নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন হয়, এই অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়ার মধ্য দিয়ে আমরা কি পাবো? অর্থোনাইট্রো। আচ্ছা, এখানে অর্থোনাইট্রো অ্যানিলিন এবং প্যারানাইট্রো অ্যানিলিন যে পাবো সেটার একটা খুব সুন্দর ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি। এখানে দেখেন প্যারানাইট্রো অ্যানিলিন কিভাবে পাওয়া যায়, আমাদের লাস্ট লাইনে খুব সুন্দর করে আমরা ব্যাখ্যা করেছি। আশা করি আপনারা এই যে আমাদের যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এই উত্তরগুলো জানার মধ্য দিয়ে আপনার 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে প্রস্তুতি আছে এটা সম্পন্ন হবে। আচ্ছা, পরের যে গল্প, এখানে বেনজিন ইথাইনের পলিমার ব্যাখ্যা করেন। বেনজিন ইথাইনের পলিমার, এটা আমাদের বই থেকে সরাসরি কমন ছিল। 4-এর কতে বেনজিন ইথাইনের যে পলিমার, এখানে দেখেন আমাদের বই থেকে সরাসরি প্রশ্নটা কমন ছিল এবং আমরা আমাদের বইতে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছি 4-এর ক। আচ্ছা, এছাড়া আরো দেখি আমরা একটু। আচ্ছা, প্রশ্ন ছিল একেবারে নতুন কোশ্চেন ছিল যে পানিতে দ্রবীভূত ট্রেস উপাদানগুলি কি কি, অর্থাৎ টিডিএস কি। টিডিএস হলো টোটাল ডিজলভড সলিড। টিডিএস কি দেখেন, যারা বলেন নতুন প্রশ্ন কোথা থেকে কমন আসছে, আমাদের বই থেকে সমস্ত প্রশ্ন কমন ছিল। টিডিএস কি? টিডিএস হলো টোটাল ডিজলভড সলিড। এই টোটাল ডিজলভড সলিড যেটা আছে এটা বিগত বছরের নিবন্ধন এবং বিসিএস পরীক্ষায় কোনোটাতেই ছিল না। তবে আমাদের বইতে আমরা খুব সুন্দর করে, যেহেতু এটা টপিক ভিত্তিক বই, টিডিএস নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি এবং টিডিএস থেকে যে পরীক্ষার প্রশ্নগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো আমাদের বই থেকে কমন ছিল
এবং খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। টিডিএস কি? টোটাল ডিজলভ সলিড। এবং টিডিএস কমানোর যে উপায়গুলো এগুলো নিয়ে, অর্থাৎ টোটাল ডিজলভ সলিড কমানোর জন্য আমরা আমাদের যে হেভি মেটালের যে পলিউশন আছে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে খুব সুন্দর করে আলোচনা করেছি। ওকে, এই প্রশ্নটা সরাসরি কমন ছিল। আচ্ছা, এর পরে যাই। পরে আরেকটা প্রশ্ন ছিল, এটা কমন প্রশ্ন, এই প্রশ্নটা সবাই জানে, তবে যারা জানে না তারা মারাত্মক লেভেলের ভুল করেছেন। সেটা হলো গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে আপনি ওই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পাবেন, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহল কিভাবে গ্রিগনার্ড বিকারক থেকে প্রস্তুত করা যায় তার একটা প্রশ্ন এখানে এসেছিল। আমরা আমাদের বইতে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বইটা এত সুন্দর, সমস্ত প্রশ্নগুলো আপনি টপিক ভিত্তিক পেয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে সমস্ত প্রশ্নে আপনি কমন পাচ্ছেন। এখানে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, দেখেন এখানে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি দেখিয়েছি, 2 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি দেখিয়েছি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি দেখিয়েছি। সমস্ত যে প্রশ্নগুলো এগুলো আমাদের বই থেকে আমরা খুব সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারা একটু দেখুন। আপনাদের জন্য এই যে প্রশ্ন 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা যে প্রশ্ন হবে, এই যে প্রশ্নটা গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাওয়া যায়, কার সাথে বিক্রিয়ার মধ্য দিয়ে, গ্রিগনার্ড বিকারক, এই প্রশ্নটা আমরা একটু আলোচনা করি। গ্রিগনার্ড বিকারক এটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আর অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা জানি গ্রিগনার্ড বিকারক বলা হয়। এই গ্রিগনার্ড বিকারকের দুইটা পার্ট থাকে, একটা হলো অ্যালকাইল পার্ট যেটাকে নেগেটিভ পার্ট বলি, এবং ম্যাগনেসিয়াম আয়োডাইড যে পার্টটা আছে এটাকে আমরা পজিটিভ পার্ট বলি। এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই এই গ্রিগনার্ড বিকারকের দুইটা পার্ট। আর গ্রিগনার্ড বিকারক যখন মিথানলের সাথে বিক্রিয়া করবে, মিথানল বা ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, শুধুমাত্র তখনই আমরা এই 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। 1 ডিগ্রি অ্যালকোহল মানে অ্যালকোহলে একটা অ্যালকাইল মূলক থাকবে, সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে যেটা আমরা দেখলাম যে এই গ্রিগনার্ড বিকারক যখন শুধুমাত্র মিথানলের সাথে বিক্রিয়া করবে অথবা ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করবে তখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে যখন বিক্রিয়া করবে এই গ্রিগনার্ড বিকারক, তখন যেমন এখানে ইথানল নিয়েছে, এখানে আপনি ইথানল বা মিথানল নেন অথবা যে কোনো অ্যালডিহাইড নেন, যেটা হলো মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড নিয়ে যদি আমরা এই গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করাই তখন আমরা যেটা পাবো সেটা কি পাবো, তখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এখানে দেখেন প্রোপানন, এখন গ্রিগনার্ড বিকারক যখন কিটনের সাথে বিক্রিয়া করে তখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। গ্রিগনার্ড বিকারক যখন কিটনের সাথে বিক্রিয়া করে এখানে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। 3 ডিগ্রি কেন? কারণ এখানে 3টা অ্যালকাইল মূলক আছে। দেখেন এই প্রশ্নগুলো আমাদের বইতে আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, সেই জায়গা থেকে আপনারা এই ব্যাখ্যাগুলো পড়ে ফেলবেন এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়ার মধ্য দিয়ে আপনার 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটা সম্পন্ন হয়ে যাবে। আসেন পরের গল্পে চলে যাই। তেজস্ক্রিয়তা বলতে কি বুঝেন? তেজস্ক্রিয়তা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। তেজস্ক্রিয়তা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, আমাদের বই থেকে সরাসরি প্রশ্নটা কমন আসছে। 46তম বিসিএস পরীক্ষা, 46তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটা সরাসরি কমন এসেছে। সরাসরি কমন ছিল যে তেজস্ক্রিয়তা কাকে বলে। তেজস্ক্রিয়তা পড়বেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে তেজস্ক্রিয়তার যে বৈশিষ্ট্য, তেজস্ক্রিয় বস্তু কারা এবং কারা কারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, এবং তেজস্ক্রিয় যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। আসেন, তেজস্ক্রিয়তা থেকে আরেকটা প্রশ্ন হয়েছিল যে তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধজীবন কি। এখানে হাফ লাইফ বা অর্ধজীবন সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই যে দেখেন হাফ লাইফ বা অর্ধজীবন কি, এগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেই জায়গা থেকে আরেকটা এখানে প্রতিপাদন ছিল যে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, হাফ লাইফ এবং এখানে ক্ষয় ধ্রুবক যেটা আছে, হাফ লাইফ অর্থাৎ অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে যে সম্পর্কের যে প্রতিপাদন সেটা আমাদের বইতে আমরা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন বক্স আকারে খুব সুন্দর করে আমাদের উত্তরগুলো এখানে খুব সুন্দর করে আমরা ব্যাখ্যা করেছি, উপস্থাপন করেছি। আপনারা খুব সহজেই আমাদের বই থেকে এই ব্যাখ্যাগুলো জানতে পারবেন, যেটা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন। দেখেন 45তম বিসিএস পরীক্ষার প্রশ্ন 2024 সালে এই 45তম বিসিএস পরীক্ষার প্রশ্নটা এসেছিল। সেম প্রশ্ন 2046-এ একটু ঘুরিয়ে দিয়েছে, একই প্রশ্ন রিপিট হয়েছে এবং প্রভাষক নিবন্ধন 2010-এ এই প্রশ্নটা ছিল। দেখেন একই প্রশ্ন বিসিএস-এ আসছে, বিগত নিবন্ধন পরীক্ষায় আসছে এবং 46তম বিসিএস 45-এ আসছে, এই সেম প্রশ্ন 46-এ আসছে। তার মানে 46-এ যে প্রশ্নটা আসছে 49তম স্পেশাল বিসিএসও সেই প্রশ্নটা আপনার জন্য অপেক্ষা করতেছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি পড়ে আপনি টপিক ভিত্তিক প্রস্তুতি নেবেন, নাকি আপনার এই এখন এই স্বল্প সময়ের মধ্যে আপনার এই এইচএসসি থেকে মাস্টার্সের সমস্ত আপনার এই কোর্সের বইগুলো সংগ্রহ করবেন আর এলোমেলো ভাবে পড়ে আপনার এই সময়গুলো আপনি এখানে কিল করবেন। আপনার জন্য যেটা প্রয়োজন আমাদের টপিক ভিত্তিক যে বই আছে সেই বইটা সংগ্রহ করার মধ্য দিয়ে আপনার দেখেন আমরা দেখিয়ে দিলাম যে 4-এর গ ছিল এটা আর 4-এর ঘ, 1 থেকে 4 নং দাগ পর্যন্ত যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নগুলোর
এখানে আমরা ব্যাখ্যা দিয়েছি, এবং একটা প্রশ্ন ছাড়া বাকি সমস্ত প্রশ্ন আমাদের বইতে সরাসরি কমন ছিল। দেখেন কত মার্কের প্রশ্ন সরাসরি কমন ছিল। তারপরেও একদল বলবে যে ভাইয়া আপনি এখানে আপনার বইতে কমন পাওয়া যায় না। এইগুলো হলো একদম মানে এগুলো না জেনেই এগুলো বিভিন্ন ধরনের তারা হলো কথা বলে। আমাদের জন্য যেটা প্রয়োজন আমরা খুব সুন্দর করে আমাদের বইতে আমরা ব্যাখ্যা করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একেবারে লাইভের শেষ অংশে চলে আসছি, আমরা শেষ করে দিব। তার তার আগে আমরা একটু আলোচনা করি যে আমাদের আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি যারা এখনো সংগ্রহ করেননি, আমরা বলতেছি যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে কি নেই, আপনার বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত বিসিএস এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ছাড়াও এই বইতে আরো অনেক ধরনের আমরা টপিক ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে অ্যানালাইসিস করেছি, এখানে আমরা উপস্থাপন করেছি। আপনারা কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি স্টাডি করার মধ্য দিয়ে আপনার প্রস্তুতিকে আপনি শানিত করতে পারেন, আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারেন, এবং সেই জায়গা থেকে আপনারা আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি আপনি আপনার 100% প্রস্তুতিকে সফল করার জন্য আপনার কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটি সংগ্রহ করা খুবই জরুরি। আপনারা আমাদের যে বইয়ের মূল্য আপনারা জানেন, আমরা একেবারে এই 46তম বিসিএস রিটেন পরীক্ষার জন্য আমরা বইটা ফরমেশন করেছিলাম, মূলত একই প্যাটার্নের বই, অর্থাৎ 46তম বিসিএস পরীক্ষার যে সিলেবাস আপনাদের রিটেন, আপনাদের যে স্পেশাল বিসিএস 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার সিলেবাসও একই, সেম সিলেবাস, কিন্তু পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন ভিন্ন। মাথায় রাখবেন সিলেবাস একই, তার মানে পড়াও একই, শুধুমাত্র প্রশ্নের প্যাটার্নটা ভিন্ন। এই জন্য আপনাদের জন্য যেটা প্রয়োজন আপনার বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার মধ্য দিয়েই আপনি আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটি সংগ্রহ করবেন, বিগত বিসিএস পরীক্ষা নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো টপিক ভিত্তিক সলভ করবেন, এবং পরীক্ষায় গিয়ে হাসতে হাসতে গিয়ে প্রত্যেকটা কোশ্চেনের যে এমসিকিউ এখানে আপনার এই তথ্যগুলো দেয়া থাকবে, সমস্ত কোশ্চেনগুলো আপনি একদম নির্ভুলভাবে সলভ করতে পারবেন। কারণ কনসেপ্ট না জানা থাকলে বাজারে যত ধরনেরই বই থাকুক না কেন সেখান থেকে আপনার স্টাডি করে কোনো লাভ হবে না। আপনার জন্য যেটা প্রয়োজন বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্নের যে কনসেপ্ট, এই থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ারের মধ্য দিয়েই আপনার এই প্রস্তুতিকে আপনি সফল করতে পারবেন। সেই জায়গা থেকে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি আপনাকে হেল্প করবে। যারা এখনো বই সংগ্রহ করেননি দ্রুত সময়ের মধ্যে আমাদের বইটি সংগ্রহ করবেন। আপনারা জানেন আমাদের বইটি ঢাকার হলো নীলক্ষেত লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। আপনার মামুন লাইব্রেরিতে পাবেন, সোহেল লাইব্রেরিতে পাবেন, রাজন লাইব্রেরিতে পাবেন, জহির লাইব্রেরিতে পাবেন, এবং জ্ঞানের আলো নামে যে লাইব্রেরি আছে সেখানেও পাবেন। মিরপুর 10 গীতাঞ্জলি লাইব্রেরিতে পাবেন, এবং মিরপুর 10 এশিয়া লাইব্রেরিতে আমাদের বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের ইনবক্সে আপনারা নক করার মধ্য দিয়েই আমাদের বইটি আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় বসে আপনি বইটি পেতে পারেন। সেই জায়গা থেকে আমরা আমাদের বইয়ের দাম নির্ধারণ করেছি 950 টাকা, এর সাথে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনি খুব দ্রুত সময়ের মধ্যেই অর্ডার নিশ্চিত করলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাকে আমরা আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় বইটা পৌঁছিয়ে দেবো। যারা এখনো সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করবেন। আপনার কেমিস্ট্রি লেকচারার সলিউশন, দেখেন আপনার জীবনে একটা স্পেশাল বিসিএস আসছে, এবং সেই বিসিএস যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আপনি কপাল পোড়া, আপনার সময়ও কম। অলরেডি এখানে 2 সপ্তাহ চলে গিয়েছে। গত 22 তারিখে গত গত মাসের 22 জুলাই, অর্থাৎ 22 জুলাই আপনার এই স্পেশাল 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার সার্কুলার ঘোষণা করা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের এখানে প্রায় 3 সপ্তাহের মতো চলে গেছে। 3 সপ্তাহ কম না, 3টা সপ্তাহ 21টা দিন চলে গেছে আপনার হাতে। আমরা জানি যে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য তারিখ ঘোষণা করা হয়েছে, প্রবাবল তারিখ ঘোষণা করা হয়েছে এই অক্টোবরের ফার্স্ট উইক। সুতরাং আপনার জন্য একেবারেই সময় খুবই কম, জেনারেল পার্ট পড়তে হবে, এদিকে সাবজেক্টিভ পার্টের জন্য এখন স্ট্রং প্রিপারেশন নিতে হবে। সুতরাং আপনার জন্য কেমিস্ট্রি লেকচার সলিউশন যে বই আছে, সাবজেক্টিভ পার্টের অ্যান্টিবায়োটিক, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে, প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে সহজ করবে। কারণ টপিক ভিত্তিক আপনি যদি প্রস্তুতি না নিতে পারেন আপনার জন্য এই প্রস্তুতি আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না। টপিক ভিত্তিক প্রস্তুতি নিলে আপনার প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা অপশনে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের যে অপশন দেওয়া থাকবে সেই অপশন সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ এখানে অবগত থাকবেন, এবং খুব সুন্দরভাবে কারেক্ট যে অপশনটি আছে সেটা আপনি ভরাট করতে পারবেন। আপনার জন্য যেটা প্রয়োজন এখন স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটি সংগ্রহ করুন, এবং এই সংগ্রহ করার মধ্য দিয়ে আপনার যাতে ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারেন। প্রত্যেকটা টপিক আমাদের বইতে গুছিয়ে লিখেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাইভ ভিডিওতে খুব সুন্দর করে এক্সপ্লেইন করলাম যে 46তম বিসিএস রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সমস্ত প্রশ্নগুলোই আমাদের বইতে ছিল। এই প্রশ্নগুলো আয়ত্ত করার মধ্য দিয়েও আপনার কমন পড়বে। 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় প্রশ্নগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। সুতরাং আপনাদের জন্য 46তম
বিসিএস পরীক্ষার প্রশ্ন সহ বিগত যত বিসিএস পরীক্ষার প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে আপনাকে আয়ত্ত করতে হবে। আমরা শেষ করে দিচ্ছি। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।